আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ওমরে ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিষ্ণুনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিষ্ণুনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলি, ঝগড়া করে কয়দিন থাকো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আছো? আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আছি। তো কারে আনা যায়? ওমরে ডেকে আনি মিটমাট করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ, ওমর না না, ওমর খালিজ, ওমরে ফারুককে ভয় লাগে আমার। সুবহানাল্লাহ করবেন না? ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নববীর খতিব, খুতবা দিচ্ছেন। আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার এরে বাইদা রাখেন রশি দিয়ে, এই জায়গায় বেশি লাফালাফি করতেছো, আর লাফাবা না, ঠান্ডা মাথায় শোনো। ওকে, মাশাআল্লাহ, ভালো ছিল। থাক, বাধার দরকার নাই, এমনি বসে থাকলে। মনোযোগ আছে না গেছে? আছে। আচ্ছা, আর কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দেব। নো ওয়ে, কেউ উঠতে পারবে না। সময় দিয়েছিলাম 1 মিনিট। যার উঠে যেতে মনে চায়, সকাল থেকে বসে আছেন, ওয়াশরুমে যাবেন, যান, সময় দিলাম, এরপরে উঠা বসা কেন আবার? একজন উঠতে পারবে না। এদেরকে টাইনে নামান তো, বসান, টান দেন, জামা ধরে টান দেন, হ্যাঁ টানেন, হ্যাঁ ঠিক আছে, আরো জোরে বসান, টাইনে বসান, হ্যাঁ ঠিক আছে। এদেরকে টান দেন, এদের বসান, এগুলো জামা ধরেন, ধরেন চাদর ধরেন, হ্যাঁ ঠিক আছে, এই দাঁড়াইছে, ঘেরে বসেন, বস। এবার এদিকে তাকান। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল পাহাড়ের দিকে, জাবাল গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগা মাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথে মিল নাই, পরের কথার সাথে মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে, পারস্যে, ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তোর মানুষ না এটা, জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির।
মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি, এতদিন আগের কথা, জুমার দিন দুপুরবেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি, তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচুকাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মতকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমর ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমর ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত? এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন। ওমর, তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ কইতে বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এমনি থাকো, নাইলে যাও। কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এইটা দেন, ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন? হ্যাঁ, কয়জন? 11 জন। দাসী 2 জন, সব মিলে 13 জন। 11 স্ত্রী ধরছে, নবী এটা দেন, ওইটা দেন। বিষ্ণুনবী বলে, কিছু নাই। স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন। কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষ্ণুনবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বিষ্ণুনবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা ওমর ফারুকের কণ্ঠ। কার কণ্ঠ? সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দরমহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এটারে ভয়ের কারণে দৌড়, এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার হাইবাতের কারণে। হাইবাত, পার্সোনালিটি, এটাকে বলে হাইবাত ওমর। ওমর ফারুকের হাইবাত, পার্সোনালিটি এত স্ট্রং ছিল, ওনাকে দেখলেই মানুষ ভয় পেত। ইসলামের জন্য ভয়। সুবহানাল্লাহ পড়তে হবে। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে ওমর ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিশ্বনবী বলতেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। ঝগড়া করে কয়দিন থাকো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আছো? আম্মা জান আয়েশা বলতেন, হ্যাঁ রাজি আছি। তো কারে আনা যায়? ওমর রে ডেকে আনি মিটমাট করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে বাপ রে বাপ, ওমর না, ওমর খালিজ, ওমরে ফারুককে ভয় লাগে আমার। সুবহানাল্লাহ করবেন না? বিশ্বনবী যখন বলতেন, আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি, আম্মা জান আয়েশা বলতেন, ঠিক আছে, আব্বুকে ডেকে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে নিয়ে আসেন। আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম দিলের লোক ছিলেন। তার বিপরীতে ওমর ফারুক ছিলেন খুব কঠিন মেজাজে। দুইটাই লাগে। কথা কন, নরমও যেমন লাগে, গরমও লাগে। নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই? আর সুপার হিরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে, ঘরে 2 বছর 3 বছরের শিশু আছেন আমাদের, রাতের বেলা দেখবেন খেতে চায় না, খালি মায়ের জ্বালায়। তো মা তখন বলে, এই খাও, নাইলে ভূত আসবে, বই যে বিড়াল আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এগুলো বলে না?
এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায়। লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান? হ্যাঁ, ভূতের। কিসের কিসের কিসের? বাঘের, কালা বিলাই, কালাসান। আচ্ছা, তো এই যে বাঘ আসবে, ভাল্লুক আসবে, তাড়াতাড়ি খাও, বাঘ আসবে। বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয়। এই ভূত আসলে, ভূত তাড়াতাড়ি খা, না খাইলে ভূতে ধরবে তো, খা। সাথে সাথে খায়। মদিনাতে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো, খেতে চাইতো না। মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো। তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো, তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, হুয়া ওমর, তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে, ওমর। ওমর আসতেছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো, বাঘের মতো ভয় পেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, চিফ জাস্টিস বানাই দিয়েছেন ওমর ফারুককে। সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা ওমর ফারুক। এই যে কোরআন 114 সূরা 30 পারা, আগে কি এরকম ছিল? কথা কন না কেন? আগে গাছের পাতায় লেখা ছিল, পশুর চামড়ায় লেখা ছিল, ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন। এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো, এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন, শহীদ হলেন। ওমর ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, আবু বকর, আপনি কোরআন জমা করেন, সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করে। আবু বকর বললেন, না, আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি। কিন্তু ওমর ফারুক ছাড়েন, আর এটা করেন, করলে ভালো হবে, ওটা মুসলিম উম্মাহ উপকৃত হবে। বারবার 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 সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরাজুরি করতেছিলেন, অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন। আল্লাহ আমার হৃদয়ের ভিতরে ইলহাম করে দিলেন। আর আল্লাহ বোঝাতে চাইলেন, আবু বকর, ওমরের কথাই শোনো, ওমর যেটা বলে তেমনটাই করো। কারণ ওমর ফারুককে বলা হয় মুহাদ্দাস। কি বলে? সবাই বলেন, কি বলে? মুহাদ্দিস নামিয়া। মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ, আর মুহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বের হয়। আল্লাহ কি বলতে চায়, আল্লাহ তাআলা ওই কথাগুলো, ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দাস পাঠায়। আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস লোকটার নাম হলো ওমর। বিভিন্ন সময়ে ওমর ফারুক যেমনটা ভাবতেন, ঠিক তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক চিনেন তো আপনারা? ভিতরে এক, বাইরে আরেক। তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দিয়ে দাও। আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। ওমর ফারুক বললেন, না, আপনি যাবেন। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। মায়া লেগে গেছে, আব্দুল্লাহর চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। ওমর ফারুক বললেন, খবরদার, নবী যাবেন না। বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন। ওমর ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে হইলে কি বলতাম আমরা? বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল। ওমর ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হেঁচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমর ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, 70 বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার,
এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। ওমর ফারুকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে কে? ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদনা ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা। নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। এজন্য আমরা সাহাবীদের জীবনী পড়ি। রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীর সাহাবারা আমাদের মডেল। আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি, চলতে পারি, আমল করতে পারি, সমাজটারে পরিবর্তন করতে পারি। তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়ি আমিন। আমরা যারা সাহাবাদের জীবনী পড়ি, ওমর ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। সাইয়েদনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। এগুলো আপনার ঈমানকে চাঙ্গা করবে, আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।